আসসালামু আলাইকুম সবাইকে শুভ সকাল। সকাল বলবো না, বলাও চলে, 10টার মতো বাজে। তো নাস্তা খাওয়া দাওয়া শেষ করলাম। তো আজকে রান্নার জন্য এই যে ইলিশ মাছটা নিয়েছি, ইলিশ মাছটা ভিজাইছি। তো এটার আঁশগুলো আমি এভাবে ছিঁড়ে তারপর কাটবো এখন। তো আজকে কচুরমুখী দিয়ে এটা রান্না করব। অবশ্য সবাই ভাজি গেছে পছন্দ করে, কিন্তু আমি আজকে কচুরমুখী দিয়ে রান্না করব, কারণ কচুরমুখী দিয়ে ইলিশ মাছ আমার বেশ ভালো লাগে। আচ্ছা, আমি কাইটা নিয়েছি। তো এই যে ছোট্ট একটা মাছ, কিন্তু ডিম বেরোইছে। আমিও ভাবছিলাম যে ডিম বেরোইব, কারণ পেটটা একটু ফোলা ফোলা ছিল। তো ডিমটা মানে মাছ অনুযায়ী ডিমটা বেশ ভালো হয়েছে। আর এই যে এই কয়েক টুকরা হয়েছে। তো আমি এগুলো দিয়ে আজকে রান্না করব। আর ডিমটা কি তরকারি দিয়ে দিব না আলাদা ভুনা করবো বুঝতেছি না। তো আর আমার কাটাকুটিও দেখাতে পারলাম না, কারণ ভিডিও ধরার মতো কেউ আজকে নাই, কেউ বাসা নাই, ছেলে মেয়ে কলেজ স্কুলে। আর আর মানে আমার হাজব্যান্ড গেছে বাজারে কচুরছড়ি আনতে ইলিশ মাছ দিয়ে খাওয়ার জন্য। তো আমি চেষ্টা করবো এটা পেঁয়াজ দিয়ে ভুনা করার জন্য। ওরা আবার পেঁয়াজ দিয়ে ভুনা পছন্দ করে। ইলিশ মাছের তরকারি রান্না হচ্ছে, হয়ে গেছে প্রায়, হয়ে গেছে, আর একটু হবে। আমার এই চুলাটার মধ্যে এক সাইডে জাল জ্বলে, তো এক সাইডে খালি বলো গাছ। এই যে মাছ সব কটাই দিয়ে দিছি। আর এই যে ইলিশ মাছের ডিম, মাছের তুলনায় ডিমটা কিন্তু বেশ বড় হয়েছে, একদম মনে হইতেছে পেটটা ফেটে যাবে এরকম অবস্থা। তো এই যে মাছের ডিম আলাদা ভুনা করলাম, কারণ এটা অনেক পছন্দ করে সবাই। আর আজকে ছেলে বাসায় নেই, আমরা তিনজন, আমি, আমার হাজব্যান্ড, আমার মেয়ে। তো এই যে আমাদের হয়ে যাবে, এইটা করছি। আর এই যে পেঁপে ভাজি করছি। আজকে এই হচ্ছে আমার দুপুরের খাওয়া।